হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আমরা দুদিন আগে এখানে এই মন্দিরটাতে গিয়েছিলাম। তো প্রথমে ভাবিনি যে ভিডিও বানাবো, তারপরে ভাবলাম ওখানে গিয়ে যে না ভিডিও বানিয়ে রাখা উচিত, পরে দেখতে মন গেলে দেখতে পাবো, যারা দেখতে পায়নি তারাও দেখতে পাবে। আর যারা অনেক দিন আগে গিয়েছো, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারাও দেখতে পাবে কতটা চেঞ্জ হয়েছে। তো এখানে একটা ছোট্ট পুকুর ছিল আগে, সেই পুকুরটা বড় করে বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে, তারপরে আবার মানে রেলিং টেলিং সব কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে এখানে আগে এই পুকুরটাতে তো অনেক মানে মানুষজন স্নান করে, তো তাদের অসুবিধাও হবে না এখানে স্নান টান করতে। তারপরে টুকটুক করে আমরা মন্দিরের দিকে চলে গেছি। মন্দিরের দিকে যখন গিয়েছি দেখলাম, এইগুলো দেখিয়ে দিয়ে তোমাদেরকে, যে মন্দিরটা দেখো রং হয়ে গেছে। তারপরে এই পাশে দেখলাম জলেরও কোনো মানে বড় বড় মন্দির গেলে যেন পা জলে ধুয়ে করে ওই সামনেটাতে জল দেওয়া থাকে, সেরকম জলও দেওয়া আছে। তারপরে এখানে সাইডে দেখো হাতটা ধোয়ার জন্য জল রাখা আছে। এখানে প্লাস ঠান্ডা একদম আরও জলও আছে, যেখানে মানুষ মানে জল খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না সব কিছু। আর এই রাস্তাটা পুরো ঢালাই করে দিয়েছে, দেখেছো তো? আর পাশাপাশি যত দোকান টোকানগুলো একদম, ওগুলো তো আছে, আরও আগে কত কম দোকান ছিল, এখন আরও প্রচুর দোকান হয়ে গেছে। এখানেই সব কিছু পাওয়া যাবে, আর মোটামুটি আমার মনে হয় রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। তারপরে এখানে মন্দিরের ওখানে চলে এসেছি। আসার পরে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। দেখো, আগে যখন এসেছিলাম মন্দিরটা জাস্ট একটা সত্য, মানে প্রথম তো এত কিছু ছিল না, তারপরে ওই করেছিল মন্দিরটা, কিন্তু সেখানে আবার রং হয়েছিল না, অমনি ছিল। তারপর ভেতরে গেলাম, ভেতরে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে মনে হলো আমি একটু ভিডিও করে নিই। এত গরম ছিল সেদিন, মানে জীবনটা মনে হচ্ছিলো বেরিয়ে যাচ্ছিলো। এত গরমের মাঝেও এত মানে মানুষের ঢল, এত মানুষ দূর দূর থেকে এসেছে। সত্যি মানে মা মনসা সবার ভালো করো, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ এখানে, তারপরে এখানে ওই ইসের জন্য কী বলে, বাঁধার জন্য, যারা মান্নাত টান্নাত করছে তাদের বাঁধার জন্য এখানে কিছু কিছু এরকম অনেক জায়গায় খুঁটি দিয়ে আর রড টড দিয়ে এই যে যেমন এইটা বানিয়ে দিচ্ছে। এখানেও কেউ কেউ বাঁধছে ঠাকুরের নাম করে। সত্যি মানে এখানে আসলে এত শান্তি পাওয়া যায় না, এত শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝাবার নয়। তো এইখানে দেখো এই শিব না সরি এই মা মনসার একটা বড় মূর্তি, এটাও নতুন করে দেখলাম, খুব সুন্দর। এখানেও মানুষ পুজো টুজো করছে, ঠিক আছে। মেন কিন্তু ওটাই, যেটা প্রথম আমি দেখালাম, ঠিক আছে, ওটাই। এটা পরে বানানো হয়েছে, হয়তো আরও বড় আরও সুন্দর মন্দিরটা হবে। এটা খোলা আছে তাই হয়তো এত সুন্দর, আরও ভেতরে যদি বন্ধ থাকতো তাহলে হয়তো মানে মানুষের অনেক কষ্ট হতো এই গরমের জন্য। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে মন্দির যাদের যাদের যেমন এইটা এই মনসাটা বানিয়ে করে দিয়েছে, নিজে বানিয়েছে, যে মানে শোধ করেছে মান্নাতটা, সে নিজে বানিয়ে হয়তো দিয়েছে। তারপরে এরকম অনেক আছে এখানে মানে মনসাগুলোকে পুজো করা হয়। তারপরে দেখতেই পাচ্ছ এখানে মানে প্রচুর দর্শনার্থী, প্রচুর। এত গরম তবু দর্শনার্থীর শেষ নেই। যার পুজো হয়ে যাচ্ছে, কেউ কেউ না নিয়েও যাচ্ছে ঠাকুরকে, কেউ কেউ আবার এখানে হয়তো রেখেও দিচ্ছে। আমি এটা ঠিক জানি না রেখে দেয় না কি করে। আর কেউ কেউ ঠাকুর কেউ কেউ মানে ঠাকুরকে কেউ কেউ শাড়ি দিচ্ছে, কেউ কেউ মানে যে যার যেমন মান্নাত পূরণ হয়েছে, যে যার যেমন মানসিক করেছে, যেমন মানসিক পূরণ হয়েছে সেরকম মানসিক সেরকম জিনিস দিয়েছে। এখানে প্রচুর প্রচুর পরিমাণে লোক এসছে, সব কিছু একদম ভালো। এখন অনেকটা সুবিধা, আগে না অনেকটা কষ্ট হতো, এখন অনেকটা সুবিধা এখানে আসার পরে আমি দেখতে পেলাম। এর আগের বারেও এসেছিলাম, তখনও অতটা সুবিধা ছিল না, এইবারে যতটা মানে সুবিধা। তারপরে দেখতেই পাচ্ছ এখানে প্রণামীর বাক্সটা দেখলেই বোঝা যাবে যে কত সকাল থেকে, আমরা 9টায় পৌঁছেছি, একদিনেই কত দর্শনার্থীর ভিড় হয়ে গেছে, কতজন পুজো দিয়ে চলে গেছে। শনি আর মঙ্গলবার করে গেলে ওখানে প্রচুর ভিড় হয়, বাকি অন্যান্য দিনও পুজো হয়। আমরা একবার অন্য একটা দিনে গিয়েছিলাম, তখন সেদিন ভিড় কম হয়, কিন্তু শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়। তো আমরা তারপরে এখন না একটু রেস্ট নেব, এখানটায় বসে করে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরেই চলে যাবো, আমাদের পুজো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা গরম, আমি কতটা ঘেমে গেছি। আমার অবস্থা একদমই খারাপ, একদম মানে পুরো ঘেমে একদম। আর আমার শরীরটাও খারাপ ছিল। আমার ছেলে এই যে পুজো দিয়ে চরণামৃত খাচ্ছে। তারপর আমরা এখন একটু বসে রেস্ট করব, দিয়ে চলে যাবো। তো তোমরাও ভালো থেকো। আর যদি তোমাদের এখানে কে কে এসেছো বা কে কে পুজো দিয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।